প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর। আজ আমি দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি। তো প্রথমে জেনে নিই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F পর্যন্ত মাত্র 16টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসুন জেনে নিই বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 মাত্র এই দুটি অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা হয় তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। তো প্রথমে আমরা জেনে নিই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেটি। তো দেখেন, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্কগুলো ব্যবহার করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে দেখেন A, B, C, D, E, F। দেখেন এখানে যে 9-এর পরিবর্তে অর্থাৎ 9-এর পরে আমরা 10 না লিখে A লিখেছি। তার মানে অর্থাৎ 10-এর বিপরীতে আমরা A, 11-র পরিবর্তে B, 12-র পরিবর্তে C, 13-র পরিবর্তে D, আর 14-র পরিবর্তে E, আর 15-র পরিবর্তে F। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যখন আমরা সংখ্যা লিখব তখন আমরা 10-এর পরিবর্তে A লিখব, 11-র পরিবর্তে B, 12-র পরিবর্তে C, 13-র পরিবর্তে D, 14-র পরিবর্তে E, আর 15-র পরিবর্তে F। এই কথাটা আপনার মনে রাখতে হবে। এবার আসুন জেনে নিই বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেটি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 আর 1 মাত্র এই দুটি অঙ্ক দ্বারাই যাবতীয় সংখ্যা লেখা হয়। এবার আসুন জেনে নিই যে এই দুটি সংখ্যা পদ্ধতির বেস কত। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু 16টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই এর বেস 16। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু মাত্র দুটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই এর বেস 2। অর্থাৎ বেস বলতে বোঝায় যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় ওই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখার জন্য তাকেই ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। যেহেতু এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাই এর বেস 16, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই বেস 2। এবার আসুন জেনে নিই কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেটি। তো আমরা জানি হেক্সাডেসিমালের বেস 16 আর বাইনারির বেস 2। আমরা যদি এখন এই 16কে ভাঙি তাহলে আমাদের 2 4 করলে আমাদের 16 হয়। তার মানে প্রতিটি হেক্সাডেসিমালের অঙ্কের বিপরীতে 4টি বাইনারি অঙ্কের প্রয়োজন হবে। তার মানে 4 বিট প্রয়োজন হবে। তো আমাদের এই বিটের হিসাবটা আমরা আগে শিখে আসি। আমরা জানি বিট হলো আমাদের 1, এরপরে ডাবল হতে থাকবে, তবে ডান দিক থেকে বামে যাবে। 1 এর ডাবল 2, তারপর 4, তারপরে 8, তারপর 16, তারপরে 32, এরকম। তো আমাদের যেহেতু এখানে 4 বিট প্রয়োজন, কারণ দেখেন প্রতিটি হেক্সাডেসিমাল অঙ্কের বিপরীতে 4 বিট প্রয়োজন। কারণ 16কে যদি আমরা ভাঙি তাহলে যেখানে আমাদের 2 4 হয়, তার মানে 2 হলো বাইনারির বেস আর তার পাওয়ার 4, তার মানে 4 বিট প্রয়োজন। এখান থেকে আমরা এই 4 বিট দেখেন 8 4 2 1। আর একটা মজার বিষয় হলো যে 8 4 2 1 এই 4 বিটই আমাদের লাগবে প্রতিটি হেক্সাডেসিমালের অঙ্কের বিপরীতে বাইনারি অঙ্ক পাওয়ার জন্য। তো এখন দেখেন আমাদের এই 4টি বিট দিয়ে আমরা এই হেক্সাডেসিমালের প্রত্যেকটা অঙ্কই বের করতে পারবো। কিভাবে দেখেন, 1 আছে, 2 আছে, 3 নেই। তো আমরা জানি 2 আর 1 যোগ করলে 3, তার মানে 3 পাচ্ছি। 4 আছে, 5 নেই, 4 আর 1 5, 6 নেই, 4 আর 2 6, 7 নেই, 4 আর 2 6 আর 1 7 পেয়ে গেলাম। 8 আছে, 9 নেই, 8 আর 1 9 পেয়ে গেলাম। 10, 8 আর 2 10, 11, 8 আর 2 10 আর 1 11, 12, 8 আর 4 12, 13 পাবো আমরা, 8 আর 4 12 আর 1 13, 14 14 পাবো। কিভাবে দেখেন, 8 আর 4 12 আর 2 14, এবার 15, 8 আর 4 12 আর 2 14 আর 1 15। তার মানে আমরা এই 4 বিট দ্বারা আমরা প্রত্যেকটা হেক্সাডেসিমালের অঙ্ক পেয়ে যাচ্ছি। তো এবার একটা অঙ্কের মাধ্যমে আমরা কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে যাব সেটা শিখে আসি। প্রথমে দেখেন 1 নম্বর অঙ্ক আমরা সাজাই A, B আর 9। যেহেতু আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 6টি বর্ণমালা ব্যবহার করা হয়, ইংরেজি অক্ষর, তার মানে ইংরেজি 6টি বর্ণমালা ব্যবহার করা হয়। আমি সেই বর্ণমালা দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি। তো এইটা দেখেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তাহলে আমাদের প্রথমে অঙ্কটাকে এইভাবে ফাঁকা করে সাজিয়ে নিলাম আমরা। যেহেতু প্রত্যেকটা অঙ্কের বিপরীতে 4 বিট অর্থাৎ 4টি বাইনারি অঙ্ক প্রয়োজন, তাই আমি একটু ফাঁকা করে সাজিয়ে নিই। এবার দেখেন 8 4
2 1 এই 4 বিট লিখে নিলাম। এখন আমাদের যে সিস্টেম সেটা হলো যে আমাদের এ মানে কি 10, তাহলে আমাদের হিসাব রাখতে হবে 10। তো আমরা এখান থেকে 10 বের করব কিভাবে, যেটা আমাদের প্রয়োজন হবে তার নিচেই 1 আর যেটা আমাদের প্রয়োজন হবে না তার নিচেই 0। তার মানে 10 তৈরি করতে হলে আমাদের 8 লাগবে আর 2 লাগবে, কারণ আমরা জানি 8 আর 2 10, আর 4 আর 1 প্রয়োজন নেই, তাহলে 4 এর নিচেই 0, 1 এর নিচেই 0। এবার দেখেন এই 4টি অঙ্ক আমরা এখানে বসিয়ে দেব, অর্থাৎ 1 0 1 0, তাহলে আমাদের 1 0 1 0। তার মানে হেক্সাডেসিমালের এর পরিবর্তে আমরা বাইনারি অঙ্ক পেয়ে গেলাম 1 0 1 0। তার মানে আমরা জানি কম্পিউটারটা তার ডিজিটাল সিগনালে 1 দ্বারা অন এবং 0 দ্বারা অফ বোঝায়, যেগুলো আমাদের প্রয়োজন হবে সেটা অন, তার মানে 1 হবে, আর যেটা প্রয়োজন হবে না তার নিচে 0 দিয়ে আমরা পূর্ণ করব 4 বিট অর্থাৎ 4টি অঙ্ক। এবার দেখেন বিতে আমাদের 11 বোঝায়, তাহলে আমাদের 11 তৈরি করতে প্রয়োজন হবে 8 আর 2 10 আর 1 11, 4 লাগবে না, তার মানে আমাদের 4 এর নিচে 0। এবার আমরা এই 4টি অঙ্ক এখানে বসাই দেব 1 0 1 1। এবার দেখেন 9 তৈরি করতে আমাদের 8 আর 1 9, তাহলে 8 এর নিচেই 1 আর 1 এর নিচেই 1, বাকি 0, তাহলে 1 0 0 1। তার মানে আমরা যে হেক্সাডেসিমাল অঙ্ক মানে সংখ্যা AB 9, সেটা থেকে আমরা বাইনারি সংখ্যা পেলাম 1 0 1 0 1 0 1 1 1 0 0 1। এইবার আসুন আমরা একটা ভগ্নাংশ অঙ্ক শিখে আসি। তো ভগ্নাংশ অঙ্ক দেখেন পয়েন্ট F5 6, মনে করেন এটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা এখন এটা বাইনারিতে রূপান্তর করব। তো কিভাবে দেখেন, পয়েন্ট F এরপর 5 এরপর 6, তো আগের মতোই আমরা বিট ব্যবহার করব। তো বিট আমরা জানি 8 4 2 1। তো এখন দেখেন এই যে এই ভগ্নাংশ আগে যে পয়েন্ট, এটা আমাদের প্রয়োজন নেই এখানে আমাদের এই ভগ্নাংশের ফলে আমাদের নিয়ম যে পরিবর্তন হবে বা চেঞ্জ আসবে এমন না, আমরা শুধু এফ এর পরিবর্তে আমরা বাইনারি অঙ্ক কোনটা সেটা আমরা বসাবো। কিভাবে দেখেন, এফ আমাদের 15, তো এফ 15 তৈরি করতে আমাদের 8 লাগে, 4 লাগে, 2 লাগে, 1 লাগে, কারণ 8 আর 4 12 আর 2 14 আর 1 15। তার মানে এফ এর পরিবর্তে আমাদের 4টি 1 আমরা লিখলাম। তার মানে আমাদের এখানে পয়েন্টের কারণে এখানে কোনো ফলাফল পরিবর্তন আসবে না, শুধুমাত্র আমরা অ্যান্সার লেখার সময় পয়েন্ট ব্যবহার করব, এটা মাথায় রাখতে হবে। এবার দেখেন 5 আছে, 5 তৈরি করতে 4 লাগে, 1 লাগে, 2 আর 8 লাগে না, তাহলে আমাদের 0 1 0 1। এবার 6 তৈরি করতে 4 আর 2 6, তাহলে 4 এর নিচেই 1 আর 2 এর নিচেই আর 8 আর 1 এর নিচেই 0, তাহলে আমাদের 0 1 1 0। এবার দেখেন আমরা অ্যান্সারটা লিখি, দেখেন এখানে আমরা পয়েন্ট ব্যবহার করি, এখানে না লিখলেও হয়তো অ্যান্সারের সময় লিখলেই হবে। তো দেখেন পয়েন্ট F5 6 যেটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, আর আমরা বাইনারিতে পেলাম পয়েন্ট, অবশ্যই পয়েন্ট লিখতে হবে 1 1 1 1 0 1 0 1 0 1 1 0। এইটা আমরা পেলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এবার একটা আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা মিলে একটা সংখ্যা শিখে আসি। তো ধরেন 3 নম্বর অঙ্ক আমরা এখানে লিখলাম D, এরপর মনে করেন E পয়েন্ট, এরপর আমরা C, এরপরে 7। এই ধরনের আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমরা আগের মতোই D, এরপরে F, এরপর C, এরপর 7 আমরা বসাই নিলাম, মাঝে আমরা পয়েন্ট আছে আমরা লিখলাম। এরপরে দেখেন আমি নিচে এইভাবে দাগ দিয়ে নিই, এরপরে আমাদের বিট 8 4 2 1 লিখে নিলাম পাশে। এবার দেখেন ডি অর্থ আমাদের এখানে 13, তাহলে আমাদের হিসাব করার সময় ডির মানটা বের করে নিতে হবে। আর 13 তৈরি করতে আমাদের 8 আর 4 12 আর 1 13, 2 লাগে না, তার মানে 8 আর 4 12 আর 1 13, তাহলে 2 লাগবে না, 2 এর নিচেই 0, তাহলে এখানে 1 1 0 1। এরপর এফ মানে কি 15, তাহলে 15 তৈরি করতে 8 লাগে, 4 লাগে, 2 লাগে, 1 লাগে, তার মানে 1 1 1। এবার মাঝে পয়েন্ট সি মানে কি, সি মানে 12, আর আমাদের 12 তৈরি করতে আমাদের লাগবে হলো 8 আর 4 12, তাহলে 8 এর নিচে 1 4 এর নিচে 1, বাকি দুইটাই 0, তাহলে এখানে আমাদের 1 1 0 0। ওকে, এবার 7 তৈরি করতে 4 আর 2 6 আর 1 7, 8 লাগে না, তাহলে 8 এর নিচে 0, তাহলে দেখেন 0 1 1 1। এইটা হলো আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এবার আমরা অ্যান্সার লিখি, দেখেন ডি এফ পয়েন্ট C7 যেটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা বাইনারিতে পেলাম
11111111.11000011 এই হলো আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।